এই যে মা সবকিছু রেডি। আসলে বাবাজি এই যে আয়োজন করেছি তোমার কি পছন্দ হয়েছে? সব ঠিক আছে তো? কি বলছেন মা? আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। আমরা সবাই একসাথে বসে ইনশাআল্লাহ ইফতার করব। যাক জামাই বাবাজি, তোমার যেহেতু ইফতার পছন্দ হয়েছে এতে আমি খুশি, কারণ শত হইলেও তুমি আমার বড় মেয়ের জামাই। বাবা তুমি যে কি বলো না, যখন আমার হাজবেন্ডকে নিয়ে আমি এই বাড়িতে আসি কখনো কি কোনো কিছু ত্রুটি রাখো? কত আপ্যায়ন করো। তাছাড়া তো আমার জামাইকে তুমি মাথায় করে রাখো। কেন রাখবো না? হাজার বলে বড় মেয়ের জামাই বলে কথা। তাছাড়া আমার জামাই কম কিসে বল, লাখ লাখ টাকা কামাই করে। আসলে এই জামাইকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি, মনের মতো একটা জামাই পেয়েছি আমরা। না না আম্মা, এইভাবে কেন বলছেন? সবকিছু তো আপনাদের দোয়াই। আপনারা দোয়া করেন বিধায় তো আল্লাহর রহমতে আমি ভালো একটা চাকরি করতে পারছি, মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছি। হয়েছে তোমাদের লাখ লাখ টাকা নিয়ে কথা বলো, একটু পর আজান দিবে। এখন একটু বসো, চুপ হয়ে বসে ইফতারটা করো। কি রে তুই আবার এখানে কেন? আসলে আপু ইফতারের তো সময় হয়ে গেছে। মা তোমার ছোট মেয়ের জামাই তো রোজা রাখছে, তারা কি এখানে ডাক দিব? তো কি মাথা ঠিক আছে? কি বলছিস এরকম পাগলের মতো? আর তাছাড়া তোর জামাইকে এখানে ডাকবি ইফতারের জন্যে? এখানে আমার বড় মেয়ের জামাই আছে, তোর জামাই এসে যদি এর পাশে বসে ইফতার করে তাহলে আমার বড় জামাইয়ের মান সম্মান কি থাকবে? তুই কিছু বুঝিস না? মা ওই চিন্তা যদি তোমার ছোট মেয়ের থাকতো তাহলে কি এখানে এসে এসব কথা বলতে পারতো? বাবা তুমি কি চুপ থাকবে? তুমি কিছু বলবে না? আমি আর কি বলবো, এই নে এই প্লেটটার মধ্যে কিছু ইফতার দে, ড্রয়িং রুমে বসে খা করা। কি হলো এইভাবে আমার দিকে তাকিয়েছিস কেন? শোন, তোর এই গরিব হাজবেন্ডকে যেটা দিয়েছি না এটা অনেক দিয়েছি, এখন এখান থেকে যা। ওই দাঁড়া আছিস কেন? যা এখান থেকে। কি ব্যাপার, তুমি মন খারাপ করে রয়েছো কেন? কেন মন খারাপ করবো না কও? তুমি এই বাড়ির মেয়ের জামাই, আর তারা কত কিছু দিয়ে ইফতার করতেছে, আর তোমারে কি দিল? শুকনা মুড়ি আর 2টা খেজুর। আরে বাদ দাও না, রিজিকের মালিক আল্লাহ, রিজিকে যা আছে তাই তো হইব। আমি এইসব নিয়ে কোনো মন খারাপ করিনি, তুমি মন খারাপ করো না। আরে আপনি এইখানে কেন? সমস্যা কি? বসো বসো, তোমার সাথে একসাথে বসে ইফতারি করবো, বসো। কি কইতেছেন দুলা ভাই, আপনি আমার লগে বই ইফতারি করবেন? না দুলা ভাই, আব্বা আম্মা জানলে খুব রাগারাগি করবো, আপনি বরং ওই টেবিলে যাই ইফতার করেন। আমি জানি তোমার সাথে আমি ইফতারি করলে ওনারা রাগারাগি করবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আজকে 2 ভাইরা মিলে একসাথে ইফতারি করবো, ঠিক আছে? আচ্ছা তোমার মাথা না পুরোটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আমি মানছি ও আমার ছোট বোনের হাজবেন্ড, কিন্তু ওকে একটা গরিব ছোট লোক ওর সাথে বসে তুমি খাবে? সমস্যা কি তোমাদের? ও ছোট লোক, ও কি মানুষ না? আমি লাখ লাখ টাকা ইনকাম করে দেখি শ্বশুর বাড়িতে আসার পরে আমার সম্মান থাকে, আর ও দিন মজুর খেটে খায়, ওর কোনো সম্মান নেই, তাই না? এটা একটা রোজার মাস, আর রোজার মাসে সবাই একসাথে বসে ইফতারি করতে পারে। ধনী গরিব ছোট লোক বড় লোক কোনো ভেদাভেদ নাই, কিন্তু ভেদাভেদ তোমরা সৃষ্টি করো। এই তোমাদের মতো মানুষের জন্য না মানুষ কোথাও গিয়ে সম্মান পায় না। এই যে আমাদের মতো মানুষ টাকা ইনকাম করে থেকে সম্মান পায়, আর ওদের মতো মানুষ কোনো সম্মান পায় না। ওরাও তো মানুষ, হ্যাঁ? আচ্ছা ধরো ধরো তুমি তুমি একটা বাসায় গিয়েছো, কোনো জায়গায় দাওয়াত খেতে গিয়েছো, যাওয়ার পর যদি তোমার সাথে এই সেম ব্যবহারটা করা হয় তখন তুমি কেমন করবে? তোমার কেমন লাগবে? একটা বড় ভেবে দেখেছো? ভাবনি তো। আসলে তোমাদেরকে কি বলবো, হ্যাঁ? তোমাদের না মনুষ্যত্ববোধ বলে কিচ্ছু নেই। একটা কথা বলি শোনো, মানুষকে অপমান করার আগে, মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে একটাবার একটু নিজের মনকে প্রশ্ন করো যে তুমি ভালো করছো না খারাপ করছো।
তখন দেখবে তুমি তোমার মনের মধ্যে না প্রশান্তি পাবে যদি ভালো ব্যবহারটা করে থাকো। আর এই যে বাবা মা, আপনাদের সমস্যা কি? হ্যাঁ বলুন তো আমাকে, আমি আপনার মেয়ের জামাই, আমি যদি দুটো চড়া করে কথা বলি আপনাদের লেগে যাবে সম্মানে, তারপর না বলে পারছি না। আপনাদের সমস্যা কোন জায়গায় বলুন তো? আমি কোটিপতি দেখে আমাকে এক চোখে দেখছেন, ও গরিব দেখেও আরেক চোখে দেখছেন। লবণ আর চিনি দুই জায়গায় রাখছেন কেন আপনারা? দুই চোখে দেখবেন না, সেও একজন মানুষ, আমিও একজন মানুষ। সেও আপনার মেয়ের জামাই, আমিও আপনার মেয়ের জামাই। হ্যাঁ হতে পারে ওর টাকা পয়সা নেই, ও টাকা পয়সা কম ইনকাম করতে পারে, কিন্তু ও তো মানুষ, আপনারই তো মেয়ের জামাই। আপনারা শিখবেন কবে বলুন? আপনারা অনেক বড় আমার চেয়ে, আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমার কিছু নেই। তারপর যতটুকু বললাম, আমার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাইজান, আপনি আমার মতো একটা গরিব মানুষের জন্য এত কথা কইেন না, তাহলে দেখবেন আপনার যে সম্মানটা দিতেছে সেই সম্মানটা দিব না। আর আমার কথা বাদ দেন, আমি তো গরিব মানুষ, আমি সব জায়গায় মানুষের কাছে এমন কথাই শুনি, এটাই আমার প্রাপ্য। না না ভাই, এভাবে কেন কথা বলছো? আমি একজন মানুষ হয়ে একজন মানুষের বিপদের সময় পাশে দাঁড়াইতে পারবো, তার ভুলের সময় আমি মানুষকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো, এটাই তো চাই নাকি? কেউ কোনো মানুষ যদি কোনো খারাপ ব্যবহার করে বা কোনো মানুষের সাথে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে, এটা আমি সহ্য করতে পারবো না, আর আমি এটা নিতেও পারবো না, সে যেই হোক না কেন। হয়েছে, আর এইভাবে বলে আমাদেরকে লজ্জায় ফেলো না। আসলে আমার ছোটো বোনের উপর আমার রাগ ছিল, ও ভালোবেসে এই ছেলেটাকে বিয়ে করেছে, তাছাড়া ও একটা গরিব, আমাদের ফ্যামিলির সাথে তো এটা যায় না, যার কারণে ওর উপর আমাদের এত রাগ, সব কিছু থেকে ওকে বঞ্চিত করেছি। আসলে বাবাজি আমাদেরও ভুল হয়েছে, আসলে আমার মেয়ের কারণেই আমরা এই জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করছি। দেখো তোমার অবস্থান আর ওর অবস্থান, আর আমাদের সমাজ, আমাদের যে সোসাইটি, ওর সাথে তো যায় না, এই কারণেই এই ব্যবহারটা করেছি, এই জন্য আমরা লজ্জিত। আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি, তুমি তোমার বাইরে নিয়ে এবার ইফতারের টেবিলে আসো। না না বাবা, আমি কিছু মনে করি, আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন এটাই আমি চেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলা হয়েছে, ইফতারের সময় হয়েছে। বোন আসো, তুমি আসো, চলো চলো। খাও বাবা, কবজি ডুবিয়ে খাও। হ্যাঁ রে মা, আরে গরুর বড় নলিটা জামাইয়ের প্লেটে দে। হ্যাঁ বাবা, দিচ্ছি। আব্বা এগুলোর আবার কি দরকার ছিল? আপনি খেতেন। আরে বাবা খাও তো, মন ভরে খাও, কবজি ডুবিয়ে খাও। 2 লক্ষ টাকা দিয়ে আমি গরু কিনে এনে কুরবানি দিয়েছি। দে দে দে, জামাই মন ভরে খাক। এটা আমাকে আবার কেমন দেখতে? আরে খাও তো। কি ব্যাপার, আজকে ঈদের দিন তুমি তোমার ছোট মেয়ে ছোট জামাইকে নিয়ে খেতে বসছো, আর বাড়িতে তো আরো মেহমান আছে। আরো মেহমান আছে? এই তুমি কি বলতেছো? আর কই মেহমান? এই তো। আচ্ছা ঠিক আছে, আমি ডাক দিচ্ছি। সুমাইয়া, মা জামাই বাবাজিকে নিয়ে আইতো। আসতেছি। আসসালামু আলাইকুম। এই ওদেরকে কে দাওয়াত করছে? কি হলো, চুপ করে কেন আছো? ওদেরকে কে দাওয়াত করছে? আচ্ছা তোমার আক্কেল বুদ্ধি কবে হবে? হ্যাঁ, আমার এই শিল্পপতি জামাই বড় ব্যবসায়ী, আরে তার সাথে মন্ত্রী, মিনিস্টার, এমপি বসে খায়, আর এই চাষার সাথে বসে আমার এই জামাই খাবে? হ্যাঁ, এই তোমার আক্কেল বুদ্ধি কি শেষ? মা, বাবা তো একদম ঠিকই বলেছে, আমার জামাই হচ্ছে বড় শিল্পপতি, আর শিল্পপতি হয়ে তোমার এই যে জামাই, এটা তোমার বড় জামাই যে কিনা ফকিনি কোথায় ক্ষেত খামারে কাজ করে, ওর সাথে এক টেবিলে বসে খাবে? মা তুমি এটা কিভাবে বলো তো, আমি বুঝি না, এক টেবিলে কিভাবে খায়? আমার জামাইয়ের একটা মান সম্মান আছে মা, সবার সাথে আমার জামাই খেতে পারবে না। শোনো, তোমার যদি খাওয়ানোর এত ইচ্ছা থাকে তাহলে নিচে খাও, আমার জামাইকে তোমার বড় মেয়ের জামাইয়ের সাথে একদম খেতে দিতে পারবো না। এই তুই চুপ থাক, কুরবানি ঈদের দাওয়াত, তুইও খাইতে আসছিস, ওও খাইতে আসছে, এত কথা কিসে? চুপচাপ খা। এই তুমি আমার মেয়েকে ধমক দিচ্ছ কেন? মেয়ে তো ঠিকই বলতেছে। হ্যাঁ, তোমার তো জ্ঞান বুদ্ধি হবে না, বুঝছো? এই যে 35টা বছর তোমার সাথে আমি ঘর করতেছি, একদিনের জন্য কিন্তু আমি শান্তি পাই নাই। তোমার মাথায় কিচ্ছু নেই, বুঝলে, গোবর ভরা। কোনোদিনও আমি দেখলাম না যে তোমার মাথায় এতটুকু বুদ্ধি আছে। আরে আমার এই জামাই হচ্ছে শিল্পপতি, আর এই যে তোমার এই জামাই চাষাগোসা। আমার এই মেয়েকে আমি নিজ হাতে বিয়ে দিয়েছি, দেখে শুনে। আর
তোমার এই মেয়ে কি করলো? হ্যাঁ, ম্যাট্রিক পাস করলো, তারপরে আমি বললাম যে আর কলেজে যাওয়ার দরকার নেই, কিন্তু তোমার এই বড় মেয়ে কলেজে যে এই চাষার সাথে প্রেম করলো। হ্যাঁ, প্রেম করে তারপরে নিজের ইচ্ছায় বিয়ে করলো, আমার কথা শুনেনি। অতএব এখন আমিও কিন্তু তোমার কোনো কথা শুনবো না। এই চাষাগুসা কিন্তু আমার এই জামাইয়ের সাথে বসে একসাথে খাওয়ার মতো উপযুক্ত হয়নি। আর আজকে যে ঈদের দিন, এই আনন্দটা আমার জামাইয়ের সাথে আমার মেয়ের সাথে আমি ভাগাভাগি করে থাকবো, আনন্দ করব, এখন না এই চাষাগুসার সাথে এক টেবিলে বসে খেতে হবে, অসম্ভব। আমার জামাই মেয়ে খাবে এবং খাওয়ার পরে যা থাকবে তোমার ওই জামাইকে খাওয়াবে, কিন্তু এই টেবিলে না, ওই ফ্লোরে বসে। তুমি কি বলছো? তুমি এটা বলতে পারো না। আমাদের দুটা মাত্র মেয়ে, আর বড় জামাই কিনা খাবে ফ্লোরে বসে? এই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, এই শুভক্ষণে কিন্তু আমাদের মন নষ্ট করে দিও না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। হ্যাঁ মা, বাবা তো একদম ঠিকই বলেছে। আমার জামাই হচ্ছে অনেক বড় লোক, আর তোমার এই জামাই হচ্ছে ফকিরনি, কোথাকার খ্যাত খামার থেকে এসেছে। অনেক বলছো, তোমরা সবাই মিলে অনেক অপমান করতেছো আমগরে। মানলাম যে আব্বা আমি প্রেম করে বিয়ে করছি, আমি তোমাকে অমতে বিয়ে করছি, আমি ভুল করছি। এটাও মানলাম যে আমার জামাই গরিব, গরিব মানুষ দেখে কি আমরা মানুষ না? আমি তো তোমার মেয়ে, ছোটবেলা থেকে তুমি তোমার অনেক আদর যত্ন করে বড় করছো। একটা ভুল করে ফেলছি যে তোমার অমতে যে আমি বিয়ে করছি, এই জন্য তুমি আমার এইভাবে অপমান করবা। আজকে ঈদের একটা দিন, রাস্তা থেকে যদি মানুষ উঠে আসে না, মানুষ মানুষকে বসতে দেয়, খাইতে দেয়, কিন্তু তোমরা যেভাবে অপমান করতেছো, মেয়ে তো দূরের কথা, নিজের ভিখারির চেয়েও অদম মনে হইতেছে। এই মানুষটা কখনোই বাড়িতে আহে নাই, আজকে প্রথম ঈদের দিনে বাড়িতে আইছে, এইভাবে অপমান না করলেও পারতা। যাই হোক, তোমার করে অনেক বিরক্ত করে ফেলাইছি, তাই না? আর কোনোদিন ওই বাড়িতে আসবো না। বাদ দাও না। শুনেন, আপনারা যে আমাকে দাওয়াত দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছেন তাতেই আমরা খুশি। আমাকে খাইতে হবে এমন কোনো কথা নাই। এই তো ঈদের সময় কত কিছু আয়োজন করছেন, মাংস টংস কত কিছু, কিন্তু এই যে খাবার বিশ্বাস করেন, খাবারের জন্য আমরা আই নাই, আইছি কেন? আপনাকে ভালোবাসার জন্য, আপনাকে দেখতে আসছি। এই যে আমার শাশুড়ি, সে আমাকে ফোন দিয়ে আনাইছে কেন? তারও তো একটু দেখতে ইচ্ছে করছে, তার মেয়ের মুখটা দেখবো। আচ্ছা, আমাকেও দেখার ইচ্ছা ছিল, যে এই জন্য আমরা আইছি, না তার আইতাম না। আমাকেও দেখা হয়ে গেছে গা, আমরা চলে যাইতেছি। শুধু এনে থেকে লাভ নাই, গেলাম। আসসালামু আলাইকুম। চলো। দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। এবারই কুরবানির দাওয়াত যদি আমি খাই, তাহলে আপনাকেও খেতে হবে, আর যদি আপনি না খান, তাহলে আমি এবারই কোনো খাবারই খাবো না। তাছাড়া আপনিও এবারই জামাই, আমিও এবারই জামাই, দুজনের সমান অধিকার আছে। না না, আরে জামাই বাবাজি, তোমার আবার কি হলো? তুমি খাও না, আমি এই ঝুট ঝামেলা সরিয়ে দিচ্ছি। তুমি বসো মা, বসো। আরে তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি চাষাবুসার সাথে খাবে মানে কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদমই ঠিক আছে। আরে বাবা, তুমি আবার খাবার রেখে তুমি উঠলে কেন? তুমি খাও না, তুমি খাও। আমি এই চাষাগুসা, এই ঝামেলা আমি সরিয়ে দিচ্ছি, তুমি খাও তো, খাও। এসো এসো। থামুন, আপনি কাকে চাষাবুসা বলছেন? আপনি কাকে চাষাবুসা বলছেন? আপনি জানেন উনিকে? আপনি জানেন উনিকে? আপনি কয়টা গরু কোরবানি দিয়েছেন? আপনি এবারে একটা গরু কোরবানি দিয়েছেন, আর আপনি জানেন উনি কয়টা গরু কোরবানি দিয়েছে? উনি 10টা গরু কোরবানি দিয়েছে। সে খবর রাখেন? সে খবরটা জানেন না। আপনি কি জানেন যে ওনার এলাকায় আজকে সমস্ত মানুষ ওনার বাড়িতে দাওয়াত খাবে, আর আপনার সম্মান রক্ষার্থে উনি আপনার বাসায় দাওয়াত খেতে এসছে? আর আপনি এটাও জানেন না ওনার বাড়িতে কমপক্ষে 2 থেকে 300 লোক কর্মচারী আছে। আর শোনেন, আজকে আমি সব বলবো, সব কথা বলবো। এই যে আপনার মেয়েকে আমি বিয়ে করেছি, কিভাবে বিয়ে করেছি জানেন? ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, ওনার ওয়াইফের আচরণ ব্যবহার আমার খুব ভালো লেগেছিল। আমার কাছে মনে হয়েছিল যে ওনার যদি কোনো বোন থাকে, তাহলে সেই বোনটাকে বিয়ে করবো। আর সেই লিঙ্ক মোতাবেক আমি আপনাদের বাড়িতে আসি, এসে দেখি আপনার বিবাহযোগ্য একটা ছোট মেয়ে আছে। আমি আমার বিয়ের প্রস্তাবটা আপনাকে দিই, তারপর সেই বিয়ের প্রস্তাব অনুযায়ী আপনি আপনার ছোট মেয়েকে আমার কাছে বিয়ে দেন। আর এই যে লোকটাকে আপনি দেখছেন, ওর বাড়িতে যদি যান, ওর এলাকায় যদি আপনি একবার যান, তাহলে ওনার সুনাম সম্পর্কে আপনি বুঝতে পারবেন কত নাম দেওয়া আছে তার। আর আপনি এরকম ফেরেশতা তুল্য একজন মানুষকে আপনি বাড়ি থেকে বের করে দিচ্ছেন, এটা আমি কিন্তু মানতে পারলাম না। আর আপনার কি সম্পত্তি আছে? কয় কোটি টাকা সম্পত্তি আছে আপনার? আপনি জানেন ওনার সম্পত্তি সম্পর্কে? ওনার যে সম্পত্তি আছে তাতে আপনাকে 2 থেকে 3 বার কিনতে পারবে, আর আপনি তাকে ছোট করে কথা বলছেন। শুনলো তো বাবা, উনি কি বললো? আমরা আসলে গরিব কেউ না, আমার জামাইরা ফকির না, ওরও অনেক টাকা পয়সা আছে। এই যে এই মানুষটা আমার ভালোবেসে বিয়ে করছে, আমিও তারে বিশ্বাস করে বিয়ে করছি।
আমি তোমার কাছে যখন ছিলাম তখন আমিও অহংকারী ছিলাম, আমিও মানুষকে মানুষ মনে করতাম না। কিন্তু ওকে আমি যখন থেকে বিয়ে করছি তখন থেকে আমি শিখছি যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়। টাকা পয়সা থাকলেই যে অহংকার করতে হবে তার কোনো মানে হয় না, এত শো অফ করতে হবে তার কোনো মানে হয় না। আজকে আমরাও অনেক বড় লোক, তুমি তো একটা গরু দিয়ে কোরবানি দিছো, তার অহংকারে তুমি বাঁচতেছো না। আর আমার শ্বশুর বাড়িতে 10টা গরু দিয়ে কোরবানি দিছে, মহল্লার প্রত্যেকটা মানুষ, হাজার হাজার মানুষ খাইতেছে। সেই কাজ সে মানুষ ফালায় রেখাইছে, আমরা এখানে আসছি। কেন আসছি? তোমাদের ভালোবাসে আসছি, যাতে আমি তোমাকে দেখতে পারি, মারে দেখতে পারি, এই জন্য আসছি। আর এই মানুষটা আমি একটাবার বলছি যে আমি আমার বাপের বাড়ি যাব, সবকিছু বলে আমার সাথে চলে আসছে। আর তোমরা এই খাবার নিয়ে আমাদেরকে অপমান করতেছো। তুমি যা করতেছো না বাবা, একদম ঠিক করতেছো না। অহংকার হচ্ছে পতনের মূল। সবসময় মানুষের টাকা পয়সা থাকে না, সবসময় মানুষের গায়ের জোর থাকে না বাবা। চুপ করো না, আর দরকার নেই কিছু বলার। দেখেন আমার বউ মানে আপনাকে মেয়ে অনেক কথা বইলা ফেলাইছে, আসলে আবেগে কথাগুলো বইলা ফেলাইছে। আপনারা কিছু মনে করবেন না, মনে কষ্ট নেবেন না। যদি কষ্ট নেন তাহলে আমাকে মাফ করে দেবেন। আসলে আমরা চাই না এসব বলতে। আসলে টাকা পয়সা ধন সম্পদ তো আসলে এগুলো তো চিরজীবন থাকবে না, এগুলো কিছুদিন পরে সব নাই হয়ে যাব। আজকে আমি জীবিত আছি, কালকে আপনি থাকবেন না, আমি থাকবো না, তখন টাকা পয়সা দিয়ে কী হইব কন? এই পৃথিবীতে তো কোনো কিছুই থাকবো না। যাই হোক, আমরা আর কোনো কিছু কইতে চাই না, আপনারা আমাকে মাফ করে দিন, আমরা চলে যাইতেছি। আজকে এইরকম একটা দিনের সময় আপনাকে মনে কষ্ট দিয়ে যাইতেছি, আপনারা মাফ করে দেবেন, মাফ করে দেবেন। কই যাচ্ছ বাবা? আমি আসলে আভিজাত্যের অহংকারে অন্ধ হয়েছিলাম। আজ আমার ছোট জামাই আমার চোখ খুলে দিয়েছে। সত্যিই তো, তোমার যে এত সয় সম্পত্তি, এত সম্মান, তুমি যে এত ভালো, তুমি যে গরিবদের এত ভালোবাসো, আসলে জামাই এগুলো আমি জানতাম না। তাছাড়া সত্যিকারেই আমার ভিতরে অহংকার কাজ করে সব সময়। গরিব মানুষকে আমি মানুষই মনে করতাম না, সব সময় ভাবতাম যে যারা শিল্পপতি, যাদের পয়সা কড়ি আছে ওরাই মানুষ, আর যারা গরিব ওরা কোনো মানুষই না। কিন্তু জামাই বাবাজি, তুমি তো আমার বড় জামাই। আসলে হয়েছে কি জামাই বাবাজি, আমিও তো বাবা। আমি চেয়েছিলাম যে আমার বড় মেয়েকে ভালো একটা ঘরে শিল্পপতির একটা ছেলে দেখে তারপরে আমি বিয়ে দেব। আসলে গরিব মানুষের মধ্যেও যে মন আছে এটা আমি কখনো ভাবিনি। আর তাছাড়া তোমার সম্বন্ধে যা শুনলাম, আমার ছোট জামাই যা বললো, তাতে তো তুমি আমার থেকে অনেক ধনী। মনের দিক দিয়ে তো তুমি অনেক বড় মনের মানুষ। আর আসলে কি জামাই বাবাজি, তোমার পোশাক আশাক দেখে আমি ভেবেছিলাম তুমি চাষবাস করো, যার জন্য তোমাকে আমি সেইভাবেই আর কি। আচ্ছা যাই হোক, শোনো জামাই বাবাজি, আসলে আমার এটা ভুল হয়ে গেছে। ঈদের সময়ে আসলে সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ ভাগাভাগি করা উচিত। তা না করে আমি কি করেছি, এই যে তোমার শাশুড়ি যেই কাজটা করেছে এই কাজটা তো করা উচিত ছিল আমার। আমি তোমাকে দাওয়াত দিয়ে আনা উচিত ছিল। যা হোক, শোনো বাবা, আমি তো তোমার বাবার মতো, তুমি আমার সন্তানের মতো। আমি যা করেছি আসলে ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আজকে আমার ছোট জামাই আমার চোখ খুলে দিয়েছে। সত্যিই তো, মানুষ হয়ে যদি মানুষকে ভালো নাই বাসতে পারলাম, তাহলে কিসের মানুষ হলাম? এতে তো আল্লাহও খুশি হন না। তোমরা কিছু মনে করো না? আসলে আমরা ওই রকম না যে আপনার কথা আমরা মনে কিছু করছি, আসলে ওই ধরনের কোনো কিছু না। আমি সবসময় হাসি খুশি যেভাবে থাকতে পছন্দ করি, আর আমি নর্মালভাবে চলাফেরা করতে পারি। আপনাকে কথায় কোনো কিছু মনে করি নাই, বিশ্বাস করেন, কোনো কিছু মনে করি না। কি মনে করছি? আসো, এই ঈদের সময় আমরা সবাই আনন্দটাকে ভাগাভাগি করে নেই, একসাথে আমরা খাই। আসো বাবা, বসো, এসো এসো এসো। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? দাও, সবাইকে দাও। জামাই বাবাজি আসো, তুমি বসো 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 বসো, তোমরা বসো বসো। মা বসো তো। দেখেন আম্মা, আজ হোক কাল হোক এই সমস্ত সম্পত্তির মালিক কিন্তু আপনার মেয়েই হবে। তো এখন এই সম্পত্তিটা আমাদের নামে লিখে দিতে কি সমস্যা? আমি মানলাম, আজ হোক কাল হোক এই সম্পত্তির মালিক আমার মেয়েই হবে, কিন্তু এখন কেন দিতে হবে আমি সেটাই তো বুঝতে পারতেছি না।
আপনি সব বুঝতেই পারছেন, আজ হোক কাল হোক আপনার মেয়ের নামে সমস্ত সম্পত্তি হয়ে যাবে। তো এখন লিখে দিতে প্রবলেম কি? আচ্ছা ঠিক আছে, আমি না হয় মানলাম যে আমার নামে লিখে দিতে আপনার ভয় হচ্ছে, তো আপনার মেয়ের নামে তো আপনি লিখে দিতে পারেন, আপনার মেয়ের নামে লিখে দিন, তাতেই হবে। শুভ, তুমি এগুলো কি পাগলামি শুরু করলে? আর আমার মায়ের সম্পত্তির উপর এরকম উঠে পড়ে লাগলে কেন? আরে আজব, এইসব তো তোমার আমার ভালোর জন্যই বলছি। আর দেখো, এখন যদি মা আমাদের নামে সম্পত্তি লিখে না দেয় তাহলে কিন্তু বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি আমরা। তুমি বুঝতে পারছো না, যে সমস্যাটা আছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। শুভ, তুমি এটা কোন ধরনের উল্টাপাল্টা কথা বলতেছো? কি ক্ষতি হয়ে যাবে আমি তো সেটাই বুঝতে পারতেছি না। দেখো শুভ, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, এরপরেও যদি আমার সম্পত্তি নিয়ে তুমি কোনো রকম বাড়াবাড়ি করো বা কোনো রকম কথা বলছো, আমি এক কানা করি আমার মেয়ের নামে দেব না, আর বাধ্য হব তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। হ্যাঁ, এটাই তো পারবেন, আমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন, আপনার মেয়ের নামে কোনো সম্পত্তি লিখে দেবেন না, এটা ছাড়া তো আর কিছু করতে পারবেন না, কারণ এটাই তো আপনার আসল রূপ, আর আপনি তো এটাই করতে চান। শুভ, তুমি কিন্তু এখন অনেক বাড়াবাড়ি করছো, আর এসব বাড়াবাড়ি এখন তুমি বন্ধ করো। বোঝা, তোর স্বামীকে বোঝা, এত লোভ করা ভালো না। আচ্ছা শুভ, তুমি সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? দেখো হাসি, কি হয়েছে এটা আমি তোমাকে যদি বলি না তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি ভাবছি তোমাকে আমি হাতে নাতে প্রমাণ দিব, তখন বুঝতে পারবে কেন আমি মার সাথে এমন করছি। বুঝতে পেরেছো? তুমি ভেবে দেখছো, যেখানে আমার মেয়ের সম্পত্তির কথা বলে না সেখানে কিনা মেয়ের জামাই সে আমার সম্পত্তি নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। দিবে না, এক কানা করে দিবে না। আরে আমার তোমার একটা ভবিষ্যৎ আছে না? আরে সেই ভবিষ্যতের কথা চিন্তা করেই তো আমি দিচ্ছি না। শোনো, এই ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার মেয়ের জামাইকে কোনো কিছু দেওয়া যাবে না। আরে এমনও তো হতে পারে তোমার মেয়ের জামাই এই সম্পত্তি নিয়ে বিক্রি করে অন্য জায়গায় চলে যাবে। সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি, এই জন্যই তো হাজার চেষ্টা করলেও সম্পত্তি আমি দিচ্ছি না। এখন বলো, বিয়েটা কবে করবে? এই তো কয়েকটা দিন, একটু ধৈর্য ধরো। সত্যি আসলে আমিও চিন্তা করছি যে আমার যে সম্পত্তি নিয়ে বিষয়াদি হচ্ছে সেটা ঝামেলাটা একটু চুপিয়ে নিই। মা, মা, এই লোকটি কে? কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। আরে মা উত্তর দিবে কি করে? তুমি কি বুঝতে পারছো না যে মার উত্তর দেওয়ার কোনো মুখ নেই? কি ব্যাপার, এখন তো বিশ্বাস হলো? হ্যাঁ, তোমার মার চরিত্র কতটা ভালো, তোমাকে এই জিনিসটা আমি মুখে বলতাম না কখনো বিশ্বাস করতে না, আর উল্টো আমাকে ভুল বুঝতে। আর এই জন্যই মার সমস্ত সম্পত্তিগুলো তোমার নামে করে রেখে দিতে চেয়েছিলাম, আমার ভোগ করার জন্য নয়, যাতে মার সমস্ত সম্পত্তিগুলো সুরক্ষিত থাকে। আরে এই যে লোকটাকে দেখছো, হ্যাঁ, ওনার চরিত্র সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? আইডিয়া নেই। এর আগেও 4-4টা বিয়ে করেছিল, একটা বউ টিকে নেই। শেষ পর্যন্ত আমার মার পিছনে লেগেছে যাতে তার সমস্ত সম্পত্তিগুলো আত্মসাৎ করা যায়। এই, আপনাকে লজ্জা করে না? হ্যাঁ, আপনার মাথার চুল চলে গেছে, আপনার দাড়ি সব পেকে গিয়েছে, আপনার এক পা কবর চলে গিয়েছে, তারপর আমার শাশুড়ির পিছনে লেগেছেন কেন? হ্যাঁ, আর এই যে শাশুড়ি আম্মা, আপনাকে একটা কথা বলি, এই আপনার ঘরে একটা মেয়ে থাকতে, মেয়ের জামাই থাকতে আপনি একটা পরপুরুষের সাথে পরকিয়া করেন, আপনাকে লজ্জা করে না? আপনার ভিতরে কি কমন সেন্স বলতে কিছু নেই? হ্যাঁ, সেটা তো অনেক বড় বড় কথা বলেছিলেন, আমি নাকি বাড়াবাড়ি করলে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। কই এখন আপনার বড় কথাগুলো কই? কথা বলুন। শুভ, চুপ করো, আর একটা কথা শোনো, আমি যদি আমার মায়ের সম্পত্তি না পাই তাহলে কি তোমার কোনো আফসোস থাকবে? না, তোমার মার সম্পত্তির প্রতি তিল পরিমাণ লোভ আমার নেই। তোমার মার সম্পত্তি থাকলে আমি তোমাকে ভালোবাসবো, সম্পত্তি না থাকলে আমি তোমাকে ভালোবাসবো। চলো আমার সাথে। থাকো তুমি তোমার মন মতো, আজ থেকে তুমি মনে করবে তোমার কোনো মেয়ে নেই, আর আমিও মনে করব আমার কোনো মা নেই। শুভ, চলো। যাক, অবশেষে পথের কাঁটাটা দূর হলো। খবরদার আমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না।
তোমার যে আগে 4-4টা বউ ছিল, কই একবার তো আমাকে বলনি? আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। মা দাঁড়া, দাঁড়া মা। আচ্ছা শোনো, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? আমার বিয়ের 1 মাস হয়েছে, 1 মাসের মধ্যে তো আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্কই হয়নি। তুমি তো 1 সপ্তাহ পর আসবে, এর মাঝখানে কি হবে বলো তো? তাছাড়া তোমার তো চিন্তা করার কোনো কারণই নেই। তোমাকে আমি আগেও বলেছি, আমার যার সাথে বিয়ে হয়েছে মানুষটা খুবই ভালো, আমাকে অনেক সম্মান করে, এতদিন তো আমার গায়ে টাচও করেনি। তা না ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। আমার মনে হচ্ছে যেন আমি আজকে যেতে পারলে তোমাকে কাছে খুব ভালো হতো। আমারও তো ইচ্ছে করছে তোমাকে কাছে পেতে, কিন্তু 1 সপ্তাহেরই তো ব্যাপার, হয়ে যাবে। 1 সপ্তাহ পর তুমি তো 1 সপ্তাহ পর তো তুমি চলেই আসছো। তাছাড়া ওনার সাথে কথা বলো, দেখো উনি কি বলো। ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি কিন্তু 1 মাস কষ্ট করেছেন আর 1 সপ্তাহ কষ্ট করুন, কিন্তু আপনাকে তো আমার একটা রিকোয়েস্ট, এই 1 সপ্তাহ যেন আমার ভালোবাসার মানুষটা কোনো ত্রুটি আর কোনো অযত্ন যেন না হয়। না, কোনো অযত্ন হবে না। দেখুন, আপনি যাকে ভালোবাসেন তাকে পবিত্র অবস্থা আমি আপনার হাতে তুলে দেব। 1 মাস কেন, 1 সপ্তাহ কেন, ওকে যদি আপনি ভালোবেসে আমার কাছে বছরের পর বছরও রাখেন, আমি কখনো ওকে টাচ করব না। আচ্ছা ঠিক আছে, রাখছি। আচ্ছা শোনো, এখন রাখছি, পরে কথা হবে। ঠিক আছে, সাবধানে থেকো। আপনি আমাকে ক্ষমা করবেন, আমার নিজের স্বার্থের জন্য আপনাকে এত বড় শাস্তি দেওয়া মনে হচ্ছে আমার একদম ঠিক হচ্ছে না। আমার কাছে এটা শাস্তি মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে আমি যা করছি আমার জন্যই করছি। আপনি যেমন একজনকে ভালোবাসেন, ভালোবেসে তার কাছে যেতে চাইছেন, তেমনি গত 1 মাসে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আর আমি চাই আমার ভালোবাসার মানুষটা ভালো থাকুক। ওর কাছে থাকতে যদি আপনি ভালো থাকেন, সেটাই আমার পরম প্রাপ্তি। সত্যি আপনার মতো মানুষই হয় না, আপনার মতো স্বামী পাওয়া প্রত্যেকটা মেয়ের ভাগ্যের ব্যাপার। আপনি জানেন না আপনি কি করছেন। সব সময় দেখেছি নিজের স্বার্থের জন্য ভালোবাসার মানুষকে কষ্ট দেয়, কিন্তু একমাত্র আপনি স্বার্থ ছাড়া আমাকে ভালোবাসলেন, আমাকে আগলে রাখলেন। দেখুন, যেখানে স্বার্থ ঢুকে পড়ে সেখানে ভালোবাসার কোনো ঠাঁই নেই। আমি যা করছি ভালোবাসা থেকে, স্বার্থের দিক বিবেচনা করে নয়। তো যাই হোক, আর তো মাত্র 1 সপ্তাহ বাকি, নিজেকে এবার গুছিয়ে নিন। শুভ, বন্ধু তুই কেমন আছিস? ভালো আছি। কত বছর পর তোর সাথে দেখা হলো, আমি তো ভাবতেই পারিনি তোর সাথে আজকে এখানে দেখা হবে। আচ্ছা তুই আমার সাথে যোগাযোগ করলি না কিসের জন্য বলতো? তোর নম্বরটা আমার কাছে ছিল না, আর তোর ফেসবুকের আইডির নাম চেঞ্জ করেছিস। আমি শহর চেঞ্জ করেছি, অনেকগুলো কারণেই আমাদের মধ্যে যোগাযোগটা আর করা হয়ে ওঠেনি। বাদ দে, এখন থেকে তোর সাথে রীতিমতো যোগাযোগ হবে। চল তোকে একদিন সাথে পরিচয় করি। সোনিয়া, ও হচ্ছে আমার প্রাণপ্রিয় বন্ধু সৈকত, আর সৈকত ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড সোনিয়া। সোনিয়া, আগে তুমি বলো তুমি কেমন আছো? আর তুমি একা কেন? তোমার সাথে তোমার রাস্তার হাজবেন্ডটা কোথায়? হ্যাঁ, কি বলছো তুমি এসব? আমি তো খুব ভালো কথা বলেছি, তাছাড়া উনি খুব ভালো একটা লোক। ভালো লোক না তো চাই। শোনো, তোমার সাথে আমার রিলেশন ছিল, এটা জানার পরেও উনি তোমাকে বিয়ে করেছে। কেন কেন এই কাজটা উনি করলো? ওনাকে একবার সামনে পাই না, ওনার একদম খবর আছে। শুভ, মাথাটা ঠান্ডা করো, অযথা মাথা গরম কেন করছো? মাথাটা ঠান্ডা করো। কেন শুভ, কেন বাদ দিবে? ও তো ঠিক কথাই বলেছে।
আপনার হাজবেন্ড যদি জানতো আপনার সাথে শুভর সাথে রিলেশন আছে, তারপর আপনাকে কেন বিয়ে করবে? শুভ যা বলছে ঠিকই তো বলছে। আপনার হাজবেন্ড আসলে একটা ছোট মনের মানুষ। তার তার হয়তো মস্তিষ্ক বিকৃত হয়েছিল, তাই আপনাকে বিয়ে করেছে, অথবা সে লোভী, নারী লোভী, তাই হয়তো আপনাকে বিয়ে করেছিল। আমার বন্ধুর এখানে কোনো দোষ নেই। আপনারা তো ভালোবেসেছিলেন একজন আরেকজনকে, আপনাদের উচিত ছিল বিয়ে করে ফেলা দুজনের, কিন্তু সেটা করেননি। আর সেই ফাঁকেই হয়তো আপনার হাজবেন্ড সুযোগটা নিয়েছে। তুই আমার বন্ধু বলে তুই আমার সমস্ত ব্যাপারগুলো বুঝতে পেরেছিস, কিন্তু ওর হাজবেন্ডগুলো ব্যাপারগুলো বুঝেছে? একদমই বুঝেনি। যদি বুঝতো তাহলে এই ভুলগুলো করতে পারতো না। আজকেও আসো না কিছু বলো তো, যদি আজকে আসতো না দেখতি দুই গেলে দুটো কষায় দিতাম। আর তুই জানিস এতদিন ওর হাজবেন্ডের সাথে ভালো ব্যবহার করেছি এই জন্যই, যাতে আমার ভালোবাসার মানুষটা ওর হাজবেন্ডের কাছে একটু সেফ থাকে, একটু যত্নে থাকে। ঠিকই বলেছিস, ওর হাজবেন্ডের মাইর খাওয়াই উচিত। মানে কি বলি না, কষে থাপ্পড় দিবি, সেটাই প্রাপ্য। এতদিন লোকটা তোর ওয়াইফকে এত যত্নে রেখেছে, এত আগলে রেখেছে, এটার বিনিময়ে তার এইসব অপমানই যথেষ্ট। যাই হোক, চলেই যেহেতু এসেছিস, বিয়েটা করেই ফেল যত দ্রুত সম্ভব। না হয় দেখবি আবার ওই লোকটা নতুন করে সুযোগ নিয়েও নিতে পারে। যদি কোনো ঝামেলা সে করে, পুরোটা আমার উপর ছেড়ে দেবে। বিশ্বাস রাখতে পারিস, কেউ এগিয়ে আসবে না। আর যদি ঝামেলা করে, মাঝখানে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আমি তোর বন্ধু, আমার উপর বিশ্বাস রাখতে পারিস, কেউ আর বাধা হয়ে দাঁড়াবে না।